এইবারই শেষ ওয়ানডে বিশ্বকাপের পরে অবসর নিতে পারেন 4 বাংলাদেশি ক্রিকেটার। কেন একসঙ্গে 4 বাংলাদেশি ক্রিকেটার অবসরে যাচ্ছেন? সত্যি কি আর দেখা যাবে না তামিম রিয়াদদের? দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলছেন তারা, দেশকে অনেক ম্যাচে জিতিয়েছেন, কিন্তু এবারের বিশ্বকাপের পরেই হয়তো অবসর নিতে পারেন বাংলাদেশের 4 ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আর কথা না বাড়িয়ে বিস্তারিত শোনা যাক। চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যেই এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এখন বাংলাদেশ দলে তরুণ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন এবং এবারের প্রতিযোগিতার পরে তাদের মধ্যে কয়েকজন অবসর নিতে পারেন। যে তালিকায় শুরুতে চলে আসে সাকিব আল হাসানের নাম। 17 বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছেন তিনি। 232টি ওয়ানডে ম্যাচে 7,132 রান করেছেন তিনি, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বাধিক। পাশাপাশি 301টি উইকেট নিয়েছেন সাকিব। 2007 সাল থেকে বিশ্বকাপ খেলছেন তিনি, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ জেতার স্বপ্নই থেকে গিয়েছে তাঁর। এবারই হয়তো শেষবার বিশ্বকাপে দেখা যাবে তাঁকে, কারণ 36 বছর বয়স হয়েছে সাকিবের। সব সিরিজে খেলাও হয় না, তাই এই বিশ্বকাপের পরে আর বাংলাদেশের জার্সিতে তাঁকে দেখার সম্ভাবনা খুবই কম। আরেক নাম মুশফিকুর রহিম। সাকিবের মতোই বাংলাদেশের জার্সিতে 2007 সালের বিশ্বকাপ থেকে খেলছেন মুশফিকুর। দলের উইকেট রক্ষক হওয়ার পাশাপাশি ব্যাট হাতে দীর্ঘদিন বাংলাদেশকে ভরসা জুগিয়েছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। 248টি ওয়ানডে ম্যাচে 7,187 রান করেছেন 36 বছরের মুশফিকুর। তিনি এবারের বিশ্বকাপের পরে অবসর নিতে পারেন জাতীয় দল থেকে। সবথেকে বেশি আলোচনা তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিমও দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট খেলছেন। 240টি ওয়ানডে ম্যাচে 8,300 রান করেছেন তামিম, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি। এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপাবেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। তবে এবারের পরে হয়তো আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না তাকে। 34 বছর বয়স হলেও সব ধরনের ফরম্যাট খেলেন না তামিম। বারবার চোট ভুগিয়েছে তাকে। এবারের বিশ্বকাপের পরে হয়তো আর খেলবেন না তিনি। আর বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ 4 ক্রিকেটারদের মধ্যে শেষজন মাহমুদুল্লাহ। সাকিব ও মুশফিকুরের সঙ্গে দীর্ঘ বছর দলের মিডল অর্ডার সামলেছেন। 218টি ওয়ানডে ম্যাচে 4,950 রান করেছেন তিনি। তবে এইবারই হয়তো শেষবার বিশ্বকাপ খেলবেন 37 বছর বয়সী মাহমুদুল্লাহ। তারপরে আর দেশের জার্সিতে দেখা যাবে না তাকে। তবে বাংলাদেশ দলের প্রধান চিন্তার কারণ কি? এমন একটা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে মাহমুদুল্লাহ রিয়াদ আর আফিফ হোসেন বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটাই হয়তো সামনে নিয়ে আসা হবে। আর একটু গভীরে গেলে কারণটা হয়তো মুস্তাফিজুর রহমান। তবে সত্যিকার অর্থেই বাংলাদেশের চিন্তার কারণ তামিম ইকবাল। আর একটু পরিষ্কার করে বললে তার ফর্ম, ড্যাশিং ওপেনার, মারকুটে ব্যাটার, এমন সব বিশেষণেই তো একটা সময় বিশেষায়িত হতেন তামিম ইকবাল খান। বাংলাদেশের কত শত অর্জনের কাণ্ডারি তিনি। তবে সময়ের সাথে সাথে নিজের দায়িত্বভারগুলো যেন একটু নুয়ে দিচ্ছে তাকে। তিনি যেন প্রচণ্ড রকম মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।